কেমন হবে যদি এমন একটা বইয়ের কথা বলি, যা আপনার বুকশেলফে তো দূরের কথা, পড়ার টেবিলেও রাখা প্রায় অসম্ভব। লম্বায় এটি প্রায় ৩ ফুট, একটা ছোট বাচ্চার সমান, আর ওজন ৭৫ কেজি, একজন প্রাপ্তবয়স্ক মানুষের মতো। এর পাতাগুলো তৈরি হয়েছে ১৬০টিরও বেশি গাধার চামড়া দিয়ে। ভাবুন তো, একটা বইয়ের জন্য আস্ত একটা পশুর পাল শেষ। এর ভেতরে শুধু বাইবেলই নেই, আছে প্রাচীন ইতিহাস, চিকিৎসা বিজ্ঞান, এমনকি অশুভ শক্তি তাড়ানোর ভয়ঙ্কর সব মন্ত্র এবং জাদুর ফর্মুলাও। আর এই সব জ্ঞান আর রহস্যের মাঝে বইটির একটি পাতা জুড়ে রয়েছে প্রায় ১৯ ইঞ্চি লম্বা স্বয়ং শয়তানের এক রক্তহিম করা ছবি। কিন্তু কেন কেন একটি পবিত্র বইয়ের ভেতরে এমন ভয়ঙ্কর চিত্র? আর সবচেয়ে বড় প্রশ্ন হল, বলা হয় এই পুরো বইটি লেখা হয়েছিল মাত্র ১ রাতের মধ্যে। কিভাবে সম্ভব? এর উত্তর খুঁজতে গেলেই আমরা পৌঁছাই কোডেক্স গিগা বা ২ টাকার বইয়ের গা ছমছমে কিংবদন্তির কাছে। এই বইটিকে শুধু শয়তানের বাইবেল বললে ভুল হবে। এটি যেন মধ্যযুগের একটি চলমান লাইব্রেরি। এর ভেতরে ল্যাটিন ভালগেক বাইবেলের পাশাপাশি রয়েছে বিখ্যাত ইহুদি ইতিহাসবিদ জোসেফাসের অ্যান্টিকুইটিজ অব দ্য জুজ, তৎকালীন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বিশ্বকোষ এথিমোলজিয়া এবং কসমস অফ প্রাগের লেখা বোহেমিয়ার ইতিহাস। শুধু তাই নয়, এর পাতায় পাতায় রয়েছে চিকিৎসা শাস্ত্রের গুরুত্বপূর্ণ জ্ঞান থেকে শুরু করে অশুভ শক্তিকে বশে করার জাদুমন্ত্র পর্যন্ত। কিন্তু এই বইয়ের রহস্য শুধু তার বিশাল আকার বা ভেতরের জ্ঞানই সীমাবদ্ধ নয়। এর সবচেয়ে বড় রহস্য হয়তো সেটাই, যা এখন আর এর ভিতরে নেই। ইতিহাসবিদরা নিশ্চিত করেছেন যে বইটির মূল অংশ থেকে প্রায় ১০-১২টি পাতা গায়েব হয়ে গেছে, কেটে বা ছিঁড়ে ফেলা হয়েছে অত্যন্ত সন্তর্পণে। এই পাতাগুলো কোথায় গেল? এগুলো তেমন কি লেখা ছিল যা প্রকাশ পেয়ে গেলে মানবজাতির জন্য ভয়ঙ্কর হতো? কিংবদন্তি বলে এই হারিয়ে যাওয়া পাতাগুলোতেই লেখা ছিল শয়তানের সাথে চুক্তি করার মূল পদ্ধতি, নরকের দরজা খোলার নিয়ম, এমনকি এমন কোনো ভবিষ্যৎবাণী যা পৃথিবীর ভাগ্য চিরতরে বদলে দিতে পারত। হয়তো বইটির সবচেয়ে ভয়ঙ্কর জ্ঞানটুকুই উদ্দেশ্যপূর্ণভাবে ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছে। বইটি ইতিহাসও তার আকারের মতোই চমকপ্রদ। ত্রয়োদশ শতকে তৈরি হওয়ার পর এটি হাত বদল হয়ে বিভিন্ন মঠ ঘুরে অবশেষে ১৬৪৮ সালে ৩০ বছরের যুদ্ধ চলাকালীন সময়ে সুইডিশ সেনাবাহিনী এটিকে যুদ্ধলব্ধ সম্পদ হিসেবে নিজেদের দেশে নিয়ে যায়। সেই থেকে আজ পর্যন্ত এটি সুইডেনের ন্যাশনাল লাইব্রেরিতেই সযত্নে রক্ষিত আছে। শুধু তাই নয়, বইটির সাথে জড়িয়ে আছে এক অশুভ খ্যাতির ইতিহাস। শোনা যায় যে মঠ বা রাজ্যই এর অধিকারী হয়েছে, তাদের ওপর নেমে এসেছে কোনো না কোনো বিপর্যয়। একদা যে মঠটি এর গর্বিত রক্ষক ছিল, সেটি এক রহস্যময় মহামারীতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। আবার যে রাজ পরিবারের দিকে নিজেদের সংগ্রহে রেখেছিল, তারা সম্মুখীন হয় গৃহযুদ্ধ আর আকস্মিক পতনের। অনেকেই বিশ্বাস করেন এই গ্রন্থ কেবল জ্ঞানই ধারণ করে না, ধারণ করে একটি অশুভ অভিশাপও, যা তার মালিকদের ভাগ্যকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। এসব কি নিছক কাকতালীয়, নাকি বইটির ভেতরের অশুভ শক্তি তার রক্ষকদের জীবনকেও নিয়ন্ত্রণ করে? তবে বইটির সমস্ত রহস্য এসে কেন্দ্রীভূত হয় শয়তানের সেই ছবিটিকে ঘিরে। মধ্যযুগীয় অন্য কোনো ধর্মীয় গ্রন্থে শয়তানের এমন একক, পূর্ণাঙ্গ এবং প্রায় সম্মানসূচক চিত্র পাওয়া যায় না। ছবিটিতে শয়তানকে প্রায় নগ্ন, সবুজ বর্ণের এবং একাকী একটি শূন্য চেম্বরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, তার দৃষ্টি সরাসরি দর্শকের দিকে। বিশেষজ্ঞরা অবাক হন, কারণ এই চিত্রটি কোনো শাস্তির প্রতীক নয়, বরং এটিকে দেখলে মনে হয় যেন এটি এক ক্ষমতার প্রদর্শন। এটিকে সত্যি পাপের ভয় দেখানোর জন্য আঁকা, নাকি বলা যায় সেই রাতের চুক্তির পর শয়তান নিজেই তার স্বাক্ষর রেখে গেছিল ঠিক যেভাবে সে চেয়েছিল? আর এই ছবির সাথে জড়িয়ে আছে এক গা ছমছমে কিংবদন্তি। বলা হয় ত্রয়োদশ শতাব্দীতে বোহেমিয়ার এক আশ্রমে হারমান নামের এক সন্ন্যাসী তার শপথ ভঙ্গ করার জন্য কঠোর শাস্তির সম্মুখীন হন। তাকে একটি দেয়ালের মাঝে জীবন্ত কবর দেওয়ার রায় দেওয়া হয়। শাস্তি থেকে বাঁচতে তিনি প্রস্তাব দেন যে মাত্র ১ রাতের মধ্যে তিনি এমন একটি বই লিখবেন যা মঠের সুনাম চিরকালের জন্য বাড়িয়ে দেবে। কিন্তু রাত বাড়তে বাড়তে তিনি বুঝতে পারেন এ কাজ একা করা অসম্ভব। তখন হতাশায় তিনি ঈশ্বরের বদলে শয়তানের কাছে সাহায্য প্রার্থনা করেন। তার ডাকে সাড়া দিয়ে শয়তান আবির্ভূত হয় এবং একটি চুক্তির প্রস্তাব দেয়। চুক্তি অনুযায়ী শয়তান ১ রাতেই বইটি লেখা শেষ করে দেবে।
বিনিময় সন্ন্যাসীকে তার আত্মা শয়তানের কাছে বিক্রি করতে হবে এবং বইয়ের একটি পাতায় শয়তানের একটি ছবি এঁকে দিতে হবে। সন্ন্যাসী রাজি হন এবং পরদিন সকালে সবাই আশ্চর্য হয়ে দেখে বিশাল বইটি সম্পূর্ণ তৈরি। কিন্তু আসলেই কি কোনো অতিপ্রাকৃত শক্তি বা শয়তানের সাহায্যে এক রাতেই বই লেখা সম্ভব, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো সত্য? গবেষকরা যখন কোডেক্স গিগা নিয়ে আধুনিক প্রযুক্তির সাহায্যে বিশ্লেষণ শুরু করেন, তখন এক আশ্চর্য তথ্য বেরিয়ে আসে। বইটির প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি অক্ষর একই ব্যক্তির হাতে লেখা হয়েছে। লেখার ধরন, কালির ব্যবহার আর চাপ সবকিছুই এক। এই আবিষ্কার কিংবদন্তিটিকে আরও উস্কে দেয়, কারণ একজন মানুষের পক্ষে একটানা এত দীর্ঘ সময় ধরে একইভাবে লেখা প্রায় অসম্ভব। তবে আসল সত্যটি প্রকাশ পায় আরও গভীর বিশ্লেষণে। হস্তলিপি বিশেষজ্ঞরা লেখার ধরনের মধ্যে বয়সের একটি সূক্ষ্ম ছাপ খুঁজে পান। যদিও লেখকের হাত একই, কিন্তু তার লেখার শৈলীতে সময়ের সাথে সাথে সামান্য পরিবর্তন হয়েছে, যা প্রমাণ করে যে এই বইটি এক রাতে নয়, বরং একজন মানুষের দীর্ঘ সময় ধরে লেখার ফল। আধুনিক ফরেনসিক অ্যানালিসিস অনুযায়ী এই বইটি লিখতে একজন মানুষের একটানা প্রায় ৩০ বছর সময় লাগার কথা। তাহলে সেই সন্ন্যাসীর কিংবদন্তির কি হবে? ইতিহাস ঘেটে জানা যায় বইটির শেষে হারমানাস ইনক্লুসাস কথাটি লেখা আছে। ল্যাটিন ইনক্লুসাস শব্দটির একটি অর্থ হল সন্ন্যাসী বা রেক্লুস, যিনি স্বেচ্ছায় নিজেকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে জ্ঞান বা ধর্মসাধনায় মগ্ন থাকেন। এর মানে হারমানের নামের সেই সন্ন্যাসীকে হয়তো শাস্তি দেওয়া হয়নি, বরং তিনি নিজেই এই মহান কাজটি সম্পন্ন করার জন্য প্রায় ৩০ বছর ধরে একটি কক্ষে আবদ্ধ ছিলেন। এটি কোনো শয়তানের সাথে চুক্তি নয়, বরং একজন মানুষের অবিশ্বাস্য ধৈর্য, উৎসর্গ আর সাধনার এক চূড়ান্ত নিদর্শন। আর শয়তানের ছবিটি সম্ভবত এটি ছিল মধ্যযুগীয় একটি প্রতীকী চিত্র, যেখানে স্বর্গীয় রাজ্যের ঠিক বিপরীতেই শয়তানের অস্তিত্বকে চিত্রিত করে মানুষকে পাপ সম্পর্কে সতর্ক করা হয়েছিল। তাহলে কোডেক্স গিগা কোনো শয়তানের চুক্তিপত্র নয়, বরং এটি একজন মানুষের সারা জীবনের পরিশ্রমের গল্প। এই অবিশ্বাস্য কাহিনীর পেছনে কি আদৌ কোনো অতিপ্রাকৃত শক্তি ছিল, নাকি পুরোটাই ছিল একজন মানুষের ৩০ বছরের সাধনা? আপনার কি মনে হয়? কমেন্টে আপনার মতামত আমাদের জানান। এমন আরও অজানা রহস্যের সমাধান জানতে মিস্ট্রি সলিউশনস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। রহস্যের সমাধান খোঁজা চলতেই থাকবে।